বন্ধুরা, আজ আমরা এমন একটি ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি যা 12 জুন 2025 তারিখে ঘটেছিল। এমন একটি দুর্ঘটনা যা কেবল ভারতকেই নয়, সমগ্র বিশ্বকে নাড়া দিয়েছিল। আজ ভারতে আকাশ থেকে বোয়িং 787 ড্রিমলাইনার বিমানটি পড়ে গেল। 242 জন যাত্রী নিয়ে ফ্লাইট AI-171 সরাসরি একটি মেডিকেল কলেজ হোস্টেলে পড়ে গেল এবং কয়েক সেকেন্ডের মধ্যেই সবকিছু ধ্বংস হয়ে গেল। হাসি, ঘুম, পড়াশোনা সবকিছুই বদলে গেল। এটা শুধু একটা দুর্ঘটনা নয়, এটা একটা ভয়াবহ রহস্য। তাহলে আসুন জেনে নেওয়া যাক এই দুর্ঘটনার পুরো গল্প, শুরু থেকে শেষ মুহূর্ত পর্যন্ত। এবং হ্যাঁ, ভিডিওটি শুরু করার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানেই আপনি বুঝতে পারবেন। আসুন আমরা নির্ভয়ে, দ্বিধা ছাড়াই প্রতিটি সত্য ভাগ করে নিই। 12 জুন 2025 থেকে শুরু, এমন একটি তারিখ যা ভারতের ইতিহাসে চিরতরে লিপিবদ্ধ হয়ে গেছে। সকাল 6:45 নাগাদ আমেদাবাদের আকাশ একেবারে পরিষ্কার ছিল। সূর্য তার প্রথম রশ্মি মাটিতে ছড়িয়ে দিচ্ছিল এবং মানুষ তাদের দৈনন্দিন জীবনে ব্যস্ত ছিল। কিন্তু কেউ জানত না যে আজ শত শত মানুষের জন্য শেষ দিন হতে চলেছে। এয়ার ইন্ডিয়ার একটি বোয়িং 787 ড্রিমলাইনার ফ্লাইট AI-171 আমেদাবাদ থেকে লন্ডন গেটওয়ে যাচ্ছিল। বিমানটিতে মোট 242 জন যাত্রী ছিলেন। 230 জন যাত্রী এবং 12 জন ক্রু সদস্য ছিলেন। সবাই নতুন গন্তব্যে যাচ্ছিল। কেউ তাদের পরিবারের সাথে দেখা করতে যাচ্ছিল, কেউ কাজের জন্য, আবার কেউ হয়তো তাদের জীবনের সবচেয়ে বিশেষ যাত্রায়। কিন্তু কে জানত যে এই যাত্রাটি তাদের জীবনের শেষ মোড় হয়ে উঠবে? ঠিক 47 সেকেন্ড পরে, যখন বিমানটি মাত্র 625 ফুট উচ্চতায় ছিল, তখন এমন কিছু ঘটে যা কেউ কল্পনাও করেনি। বিমানটি হঠাৎ অদ্ভুতভাবে নিচের দিকে হেলে পড়তে শুরু করে। নিয়ন্ত্রণ টাওয়ারটি শেষ রেডিও সংকেতটি পেয়েছিল, আমরা লিফট হারিয়ে ফেলছি, স্থিতিশীল করার চেষ্টা করছি। এবং তারপরে একটি প্রচণ্ড বিস্ফোরণ ঘটছে। পুরো জাহাজটি সোজা আমেদাবাদের মেঘদানি নগরে অবস্থিত বিজে মেডিকেল কলেজের হোস্টেলে অবতরণ করে। এটি একটি বিশাল হোস্টেল যেখানে কয়েকজন ছাত্র ঘুমাচ্ছিল। কিছুক্ষণ আগে পর্যন্ত সবকিছু স্বাভাবিক ছিল। ঠিক পরের মুহূর্তেই আগুন, ধোঁয়া আর চিৎকারের সমুদ্র উঠে গেল। মানুষ বুঝতে পারছিল না কি ঘটেছে। আকাশ থেকে মৃত্যু নেমে এসেছিল। কেউ কল্পনাও করেনি যে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য বিমান হিসাবে বিবেচিত একটি বোয়িং 787 বিমান এত আকস্মিকভাবে বিধ্বস্ত হবে। ঘটনাস্থলে পৌঁছানো দমকল বাহিনী জানিয়েছে যে আগুন এতটাই ভয়াবহ ছিল যে বিমানের কাঠামো চেনা যাচ্ছে না। কিছু মৃতদেহের অবস্থা এতটাই খারাপ ছিল যে তাদের শনাক্ত করা অসম্ভব ছিল। এই বোয়িং বিমানটি নতুন বিমান ছিল না, তবে এটি অনেক পুরনো ছিল। এটি এখন পর্যন্ত 43,000 ঘন্টারও বেশি সময় ধরে উড়েছে এবং এর রক্ষণাবেক্ষণও নিয়মিত করা হতো। তাহলে কি হয়েছিল? এটা কি কোনো কারিগরি ত্রুটির ফলে হয়েছে, নাকি মানুষের ভুলের কারণে, নাকি এটা এর চেয়েও গুরুতর কিছু? পুরো দেশ হতবাক এবং পুরো বিশ্ব ভাবছে যে আমরা কি আকাশে সত্যিই নিরাপদ? এখন সবচেয়ে বড় প্রশ্ন উঠছে, এটা কিভাবে ঘটল? প্রাথমিক তদন্তে জানা গেছে যে বিমানটি উড্ডয়নের সময় লিফট হারিয়ে ফেলেছিল, অর্থাৎ প্রয়োজনীয় লিফট পাচ্ছিল না। উড়ান বা অবতরণের সময় ফ্ল্যাপ, ইঞ্জিনের অবস্থাও সন্দেহজনক ছিল এবং ধারণা করা হচ্ছে যে সেই সময় ইঞ্জিনগুলিতে পর্যাপ্ত শক্তি ছিল না। ভারতের বিমান দুর্ঘটনা তদন্ত ব্যুরো AAIB, DGCA, বোয়িং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের NATSB 4টি দলই এই বিষয়টিতে গভীরভাবে তদন্ত করছে। প্রাথমিকভাবে কারিগরি ত্রুটির উপর জোর দেওয়া হচ্ছে, তবে মানুষের ত্রুটি এবং বিমান চলাচল নিয়ন্ত্রণের প্রতিক্রিয়া নিয়েও প্রশ্ন উঠছে। অন্যদিকে বোয়িং তো ইতিমধ্যেই বিতর্কে জর্জরিত। এর 737 ম্যাক্স মডেলটি আগে দুটি মারাত্মক দুর্ঘটনার সাথে জড়িত ছিল এবং এখন ড্রিমলাইনার নিয়েও প্রশ্ন তোলা হচ্ছে। ঘটনার পরপরই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোক প্রকাশ করেছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার এবং রাজা চার্লসও শোক প্রকাশ করেছেন। এয়ার ইন্ডিয়া ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য হেল্পলাইন এবং সহায়তা কেন্দ্র চালু করেছে। কিন্তু এত কিছুর পরেও তিক্ত সত্য এটাই, এক ধাক্কায় 242 জন প্রাণ হারিয়েছে। এখন সকলের চোখ এই দিকেই নিবদ্ধ। সেই শেষ মুহূর্তে ককপিটে রেকর্ড করা সেই শেষ ব্ল্যাক বক্সে কি ঘটবে? পাইলট কি কিছু দেখতে পেয়েছিলেন? সে কিছু অনুভব করছিল, নাকি এটা কোনো কারিগরি ত্রুটি ছিল যা কেউ আশা করেনি? যে হোস্টেলটি এদেশের সবচেয়ে প্রতিশ্রুতিপূর্ণ ডাক্তারদের প্রস্তুত করছিল, সেই একই জায়গাটি কিছুক্ষণের মধ্যেই ধ্বংসস্তূপে পরিণত হয়। আমেদাবাদের বিজে মেডিকেল কলেজ হোস্টেল, যেখানে সেই সময় প্রায় 60 জন ছাত্রছাত্রী উপস্থিত ছিল। কেউ খাচ্ছিল, কেউ পড়াশোনা করছিল, আবার কেউ বিকালের ঘুম দিচ্ছিল। ফ্লাইট AI-171 হোস্টেলের ছাদ ভেঙে মাটি স্পর্শ করার সাথে সাথে মুহূর্তের মধ্যে সবকিছু আগুনে পুড়ে ছাই হয়ে গেল। ঘটনার পর যে সত্য বেরিয়ে এসেছিল তা যে কাউকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট ছিল। এয়ার ইন্ডিয়ার ফ্লাইট I-171 দুর্ঘটনা পুরো দেশকে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু সবচেয়ে ভয়াবহ দৃশ্যটি ছিল সেই হোস্টেলের ভেতরে, যেখানে বিমানটি সোজা পড়ে যায়। বিজি মেডিকেল কলেজের ওই হোস্টেলে কমপক্ষে 24 জন মারা গেছেন।
তাদের মধ্যে কমপক্ষে 5 জন মেডিকেল ছাত্রী বলে শনাক্ত করা হয়েছে, 4 জন স্নাতক ছাত্রী এবং 1 জন পিজি আবাসিক চিকিৎসক। এই ছাত্রীরা সেই সময় দুপুরের খাবার খাচ্ছিল। প্লেটে থাকা খাবার অসম্পূর্ণ ছিল এবং জীবনও অসম্পূর্ণ ছিল। 40 জনেরও বেশি শিক্ষার্থী গুরুতর আহত হয়েছে, যাদের অনেকেই আইসিইউতে রয়েছে এবং এখনও হাসপাতালে জীবন মৃত্যুর সাথে লড়ছে। এই দুর্ঘটনাটি কেবল একটি বিমান দুর্ঘটনা ছিল না, এটি সেই নিরীহ জীবনগুলিকে প্রভাবিত করেছিল। এটা ছিল এক ঝটকা যা বিমানে বা বাইরে ছিল না, এটা ছিল কেবল তার হোস্টেলের ঘরে, অন্য যে কোনো ছাত্রীর মতো নিরাপদ এবং শান্ত। প্লেটগুলি যেখানেই ছিল সেখানেই পড়েছিল, রান্নাঘরের টেবিলটি উল্টে গিয়েছিল এবং দেয়ালগুলি কালো ছাই দিয়ে ঢেকে গিয়েছিল। কেউ কল্পনাও করেনি যে আকাশ থেকে একটি উড়ন্ত কফিন সরাসরি তাদের ঘুমের ওপর আক্রমণ করবে। এবং এটি কেবল হোস্টেলের মধ্যেই সীমাবদ্ধ ছিল না, আগুনের শিখা বিমানের আশেপাশের এলাকায়ও ছড়িয়ে পড়ে। কিছু স্থানীয় বাসিন্দাও আগুনে পুড়ে মারা যান। যদিও হোস্টেলের বাইরে কোনো মৃত্যু হয়নি, তবে ভেতরের দৃশ্য ছিল নরকের মতো। এবার আসুন সেই সত্যের কথা বলি যা যে কোনো দুর্ঘটনার সবচেয়ে বড় সাক্ষী। ব্ল্যাক বক্স থেকে 2টি জিনিস উদ্ধার করা হয়েছে, ককপিট ভয়েস রেকর্ডার এবং ফ্লাইট ডেটা রেকর্ডার। এই 2টি প্রমাণ আমাদের বলবে যে শেষ মুহূর্তে পাইলটরা কী বলছিলেন এবং কোন বোতাম টিপেছিলেন, কোন সেকেন্ডে কি ঘটেছিল। ব্ল্যাক বক্স থেকে জানা যায় যে বিমানটি উড্ডয়নের 20 সেকেন্ডের মধ্যেই লিফট হারিয়ে ফেলে। পাইলট শেষ ফোন করেন, লিফট হারিয়ে ফেলেছি, এবং তার ঠিক পরেই বিমানের ট্রান্সপন্ডার সিগন্যালটিও অদৃশ্য হয়ে যায়। ঘটনাস্থল থেকে উদ্ধারকারী দল যে তথ্য পেয়েছে তাতে স্পষ্ট দেখা যাচ্ছে যে বিমানটি সরাসরি নিচে পড়ে গিয়েছিল, প্রতি মিনিটে 475 ফুট বেগে মাটির দিকে হেলে পড়েছিল এবং তারপর মেঝেতে পৌঁছেছিল, হোস্টেলের ছাদ ছিঁড়ে ফেলেছিল। তদন্তকারী সংস্থা AIBD-GCA, বোয়িং এবং আমেরিকার NETSP যৌথভাবে এই তথ্য বিশ্লেষণ করছে। সম্ভবত কারিগরি ত্রুটির কারণে এই দুর্ঘটনা ঘটেছে। সম্ভবত ইঞ্জিনে থ্রাস্টের অভাব আছে অথবা ফ্ল্যাপ বা গিয়ারে কোনো সমস্যা আছে। বর্তমানে বোয়িং তাদের টেকনিক্যাল টিম ভারতে পাঠিয়েছে এবং সবচেয়ে ভয়ঙ্কর একটি বিষয় হলো এই দুর্ঘটনার পর অনেক দেশেই ড্রিম লাইনারের নিরাপত্তা পর্যালোচনা শুরু হয়েছে। প্রশ্ন হলো, এটি কি কেবল একটি প্রযুক্তিগত ভুল ছিল, নাকি এটি কোনো বড় নকশা ত্রুটির লক্ষণ যা এখন পর্যন্ত লুকিয়েছিল? এয়ার ইন্ডিয়ার কর্মকর্তাদের মতে বিমানটি সম্পূর্ণরূপে আকাশে ওঠার যোগ্য ছিল, অর্থাৎ উড়ার জন্য উপযুক্ত ছিল, কিন্তু দুর্ঘটনাটি এই বিশ্বাস ভেঙে দিয়েছে। এবং সবচেয়ে রহস্যজনক বিষয় হল 11A সিটে বসা একজন যাত্রী এখনও বেঁচে আছেন। তিনি গুরুতরভাবে দগ্ধ হয়েছেন, কিন্তু হাসপাতালে জ্ঞান হারিয়েছেন এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, কারণ দুর্ঘটনার আগে তিনিই একমাত্র ব্যক্তি যিনি নিজের চোখে দৃশ্যটি দেখেছিলেন। পুরো দেশ হতবাক। হোস্টেলের ছাত্ররা এখনও সেই ভয়ের ছায়ায় বাস করে এবং এখন হোস্টেলের দেয়াল কেবল মেডিকেল বইয়ের শব্দেই প্রতিধ্বনিত হয় না, বরং একটি চিৎকারেও প্রতিধ্বনিত হয়, একটি প্রতিধ্বনি যা আমাদের বলে যে এখানে একবার একটি বিমান বিধ্বস্ত হয়েছিল। ধন্যবাদ বন্ধুরা, এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা। এই ভিডিওতে তোমরা যে তথ্য শুনেছ তা সম্পূর্ণ ঘটনা নয়, কারণ এখনও অনেক মানুষ মৃত্যুর সাথে লড়াই করছে। হাসপাতালগুলিতে জীবন মৃত্যুর লড়াই চলছে এবং আগামী দিনে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে। এই দুর্ঘটনার এখনও পূর্ণাঙ্গ তদন্ত চলছে, তাই আপনি যা কিছু জানতে পেরেছেন তা ভয়াবহতার এক ঝলক মাত্র। সামনের দিকে আমি অবশ্যই এই ঘটনার আরেকটি অংশ নিয়ে আসব, যেখানে আমি বাকি অকথিত সত্যটি প্রকাশ করব। তো বন্ধুরা, আমি আবার তোমাদের সাথে দেখা করব একটি নতুন সত্য এবং মর্মান্তিক ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত বিদায় এবং ধন্যবাদ।